অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে পদক্ষেপ নেবার কেন্দ্রীয় গৃহ মন্ত্রকের নির্দেশ কার্যকর হচ্ছে না ত্রিপুরায় বলে অভিযোগ করল সরকারের শরিক ত্রিপ্রামথা। বিষয়টিকে কেন্দ্র করে আগামী 7 জুলাই আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে বাংলাদেশি অনুপ্রবেশ রোধ করতে আগরতলা শহরে সম্পূর্ণ অরাজনৈতিক মিছিল করা হবে বলে শনিবার সাংবাদিক সম্মেলনে জানালো ত্রিপ্রামথা, যার নেতৃত্ব দেবেন মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেব বর্মন। থেকে নোটিফিকেশন বাইরে হওয়ার পর আমরা লক্ষ্য করেছি মহারাষ্ট্রে ইতিমধ্যে সেখানকার গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিয়েছে, গুজরাট গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিয়েছে, দিল্লি গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিয়েছে, হরিয়ানা গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিয়েছে এবং উত্তর পূর্বাঞ্চলে আসাম রাজ্যেও ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। এবং গতকাল আমি নিউজ দেখেছি যে স্পেশাল টাস্ক ফোর্স তামিলনাড়ুতেও গঠন হয়ে গেছে। কিন্তু ত্রিপুরায় আমরা অনুরোধ জানানোর পরেও, বিভিন্ন মেমোরেন্ডাম দেওয়ার পরেও আজ পর্যন্ত কিন্তু ত্রিপুরায় কোনো ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে না। আমি কিছুদিন যে এখানে মাস গ্যাদারিং হবে সেদিন মহারাজ থাকবেন, উপস্থিত নিজে থাকবেন এবং তিনি র্যালিটা উদ্বোধন করবেন এবং মহারাজ নিজে কোনো রাজনৈতিক পরিচয় হিসেবে আসবেন না। ওই র্যালিতে তিনি ত্রিপুরার ভূভাগেরা হিসাবে ওই দিন এখানে উপস্থিত থাকবেন। তিনি আজকে আমাকে কথা দিয়েছেন, গতকালও উনি কথা দিয়েছেন, উনি থাকবেন আমাদের সঙ্গে। এদিকে ত্রিপ্রাসা চুক্তি নিয়ে সরকার থেকে সরে আসার প্রস্তুতির কথা আবারও একবার জানান দিল ত্রিপ্রামথা। দেবী উনিও সমর্থন বিজেপি থেকে রিজেন্ট দেওয়ার জন্য উনি তৈরি হয়ে গেছেন। আমরা মোটামুটি রেডি এবং সম্ভবত যদি আমাদের হয় এই জুলাইয়ের 20 তারিখের ভিতরে হয়তো দিল্লিতে উচ্চ পর্যায়ে আমাদের একটা মিটিং হওয়ার সম্ভাবনা বেশি আছে। আর মহারাজের সঙ্গে আমি 9 তারিখে দিল্লি চলে যাচ্ছি। তারপরে 1 বছর এখানে সরকারের সঙ্গে আমরা ত্রিপাক্ষিক চুক্তির পরে আমরা করেছি, কথা বলেছি, অনেকবার মিটিং হয়েছে, জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মিটিং আমি নিজেও গিয়েছি। করছে না, কিছুই হচ্ছে না। ত্রিপুরাতেও যে হচ্ছে, এখানেও তো কিছু করছে না। আমরা বারবার মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছি বিভিন্ন বিষয়ে, কিন্তু কিছুই হচ্ছে না। তাহলে আমরা এই সরকারে থাকার কি অর্থ আছে? আপনারা ইন্দিরা মুজিব চুক্তি অনুসারে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে পদক্ষেপ নেবার যথাযথ আইন থাকলেও এক্ষেত্রে আলাদাভাবে কেন পৃথকভাবে নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় গৃহ মন্ত্রক, তা নিয়ে প্রশ্ন তুলছিল বিরোধী রাজনৈতিক দলগুলি। এদিকে সিএএ এর বিরোধিতা, অপরদিকে সরকারে বিজেপিকেই সমর্থন। ত্রিপ্রামথার এই দ্বিমুখী ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছিল বিরোধী রাজনৈতিক দলগুলি। এবার ত্রিপ্রাসা চুক্তি সহ সার্বিক বিষয় নিয়ে সরকার থেকে সরে আসার আবারও একবারও হুমকি দিল ত্রিপ্রামথা। তবে 7 জুলাই ত্রিপ্রামথার অরাজনৈতিক র্যালিতে অন্য কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন কিনা তার দিকেই নজর থাকবে রাজনৈতিক বিশ্লেষক মহলের। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।